মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়ার সময় পর্যন্ত আর অপেক্ষা নয়। মঙ্গলবারই আরজি করে কাদম্বিনী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য বুধবার সকাল 10টার মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে পুলিশকে। পাশাপাশি কোর্টের নজরদারিতে হবে তদন্ত। এই হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টে যে সকল মামলা দায়ের হয় সেই সব মামলাগুলির শুনানিতে এমনই কড়া পদক্ষেপ হাইকোর্টের। আদালত 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। শুভমতো কোনো এফআইআর নেয়নি, প্রপার ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত হয়নি। এই কারণে আজকে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তার মধ্যে আমার মামলাটায় সিবিআই এনকোয়ারি চেয়েছিলাম, যেখানে সিবিআই এনকোয়ারি অলরেডি দেওয়া হয়েছে কোর্টে অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য, যেটাতে সিবিআই এনকোয়ারি দিয়েছেন। পুলিশকে কার্যত রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু এদিন আদালতে সকল আবেদনকারী আইনজীবীরা বলেন দেরি হলে তথ্য প্রমাণ নষ্ট হবে। এই হত্যাকাণ্ডে রাজ্যের প্রশাসনের গাছাড়া মনোভাবের কড়া নিন্দা করে রাজ্যকে তুলোধনা করে হাইকোর্ট। পুলিশ অনেক কিছুকে ঢাকার চেষ্টা করেছিল বা করে চলেছে। আর আমাদের আরেকটা সাবমিশন ছিল সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই যে 7 দিন পরে সিবিআই দিয়ে দেওয়া হবে বলে যে এরকম একটি স্টেটমেন্ট করা হয়েছে, তো আজকে যদিও কোর্টের কাছে মুডটা একদম অন্য রকমের ছিল, রাজ্য সরকারের তরফ থেকে অপোজ করা হচ্ছিল, যদিও বারবার বলা হচ্ছিল যে না আমরা অপোজ করতে আসিনি, কিন্তু এই 7 দিনের মধ্যেও অনেক ভ্যালুয়েবল টাইম অতিবাহিত হবে, যার মধ্যে আরও রেলিভেন্ট এভিডেন্স ডিস্ট্রয়েড হয়ে যাবে। প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই, পরবর্তীকালে 2 দিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন 7 দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য। কোর্টের কাছে আমার তরফে এই বক্তব্য ছিল যে এই 7 দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্যে, এটা কোর্টের কাছে তুলে ধরি, বিকজ এই স্টেটমেন্ট অফ দি চিফ মিনিস্টার ক্রিয়েটস আ ক্লাউড অফ সাসপিশন। হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে আসে সিবিআই তদন্তের আবেদন ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন সিবিআই তদন্তে তাদের আপত্তি নেই। পুলিশের রিপোর্ট পড়েছে আদালত, ভিকটিমের দেহে একাধিক ইনজুরি মার্ক ও তার পোস্টমর্টেম রিপোর্ট দেখেছে আদালত। এদিন এতটুকু সময় নষ্ট না করে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করে হাইকোর্ট। সেই মতো কেস ডায়েরি জমা দেয় রাজ্য। ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আদালতে জানান রাজ্যের আইনজীবী। তবে মৃতের পরিবারের তরফ থেকে 3 ঘন্টা অপেক্ষা করানোর কথা অস্বীকার করেছে রাজ্য। সমস্ত কিছু শুনে প্রধান বিচারপতির প্রশ্ন, আপনারা কি রাস্তার ধারে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করলেন? কেন প্রিন্সিপাল তৎক্ষণাৎ এফআইআর করেননি? আর এরপর আপনারাই তাকে পুরস্কৃত করলেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য মামলাকারীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক বলে আদালতে আবেদন করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে পরিবারের কাছে ফোন করা হয়েছিল এবং সকাল 10:30টার মধ্যে টালা থানার পক্ষ থেকেও ফোন করা হয়েছিল চিকিৎসকের বাড়িতে। সেই সময় আরজিকর হাসপাতালে কয়েকশো চিকিৎসক গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সোদপুর থেকে মৃত ছাত্রীর বাবা মা টালা থানায় আসেন। আরজিকর হাসপাতালে সেমিনার হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যান। অত বড় সেমিনার হলে গিয়ে পুলিশ দেখে একটি সবুজ রঙের কাপড়ে মোড়া চিকিৎসকের দেহ। বেলা 1:20 আরজিকর হাসপাতালে পৌঁছয় চিকিৎসকের মা বাবা। এই সময় হাসপাতালের ভিতরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বাবা মায়ের উপস্থিতিতে পুলিশ ও অন্যান্য চিকিৎসকরা জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 3:55 লিখিত দেন বাবা। শিয়ালদহ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4:30 আসেন এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। পুরো ঘটনা ভিডিওগ্রাফি করা হয়েছে। ময়নাতদন্তে যারা উপস্থিত থাকার কথা তাদের উপস্থিতিতে প্রক্রিয়া শুরু হয়েছে। দেহ সেমিনার হলের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। ময়নাতদন্তের শেষে মৃত চিকিৎসককে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসেবে রেকর্ড করে। এরপরে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, সুপার ও প্রিন্সিপাল কি কোনো অভিযোগ দায়ের করেননি? এটা কি করে সম্ভব? এটা বিশ্বাসযোগ্য? রাজ্য সরকারের দায়িত্ব কি তাহলে? পুলিশ ও হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন প্রিন্সিপাল ও সুপার অভিযোগ করলেন না? কত মানুষকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে? সরকার পক্ষের আইনজীবী জানান, 27 জনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান, টালা থানার পক্ষ থেকে জানার পর পুলিশের আধিকারিকদের ভূমিকা কি ছিল? সরকার পক্ষের আইনজীবী জানান, পুলিশ তদন্তে খুশি। এরপরই আদালত উত্তপ্ত হয়ে ওঠে। সকলেই জানান, র্যাপিড অ্যাকশন ফোর্স চিকিৎসকদের মারধর করেছে। এরপর সরকারি আইনজীবী দাবি করেন, ময়নাতদন্তের রিপোর্ট এখন মানুষের মোবাইলে ঘুরছে। সেখানে মৃত চিকিৎসকের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা, যেসব গোপন থাকার দরকার সেগুলো সমস্ত মিডিয়ায় ঘুরছে। এটা পুলিশের পক্ষ থেকে নয়, মৃত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে ছড়ানো হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান,
এখনো পর্যন্ত প্রিন্সিপালকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এরপরই প্রধান বিচারপতি আর্জিকর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যের আইনজীবীকে মামলার নথি সিবিআই এর হাতে তুলে দিতে বলেন। আগামী 3 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও, যা যা রিপোর্ট আদালতের কাছে জমা পড়েছে, তাছাড়াও আবেদনকারীদের বক্তব্য এবং মা বাবার আবেদন, সব মিলিয়ে সামথিং ফিসি, অর্থাৎ নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু রয়েছে। আর সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ক্যামেরায় লিসেন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।